2022 সালে ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া ওয়ার্ল্ডের সেই সব টপ দেশগুলির মধ্যে অন্যতম এক দেশ, যেসব দেশগুলিতে ধনী ও গরিবদের মধ্যে পার্থক্য অনেক বেশি। কারণ ইন্ডিয়ার টপ 10% লোক ইন্ডিয়ার মোট 57% ইনকাম আর্ন করে, কিন্তু ওই টপ 10% লোকের মধ্যে যে টপ 1% লোক আছে তারা 22% ইনকামের মালিক। আর অন্যদিকে 51 থেকে 100 পর্যন্ত শেষের যে 50% লোক আছে তারা মাত্র 13% ইনকাম হোল্ড করে। এটা শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে নয়, ওয়ার্ল্ডের সব জায়গারই অবস্থা এমন। যদি ওয়ার্ল্ডের ডাটা তুলে দেখা হয় তাহলে ওয়ার্ল্ডের 50% লোক মাত্র 2% সম্পদের অধিকারী, কিন্তু ওয়ার্ল্ডের যে টপ 10% লোক আছে তাদের কাছে ওয়ার্ল্ডের মোট 75% ধন সম্পত্তি আছে। শুধু এখানেই শেষ নয়, এদের মধ্যে যে টপ 1% লোক আছে তারা ওয়ার্ল্ডের 38% ধন সম্পত্তির মালিক। এই ডাটাগুলি দেখেই বোঝা যাচ্ছে যে ধনীরা দিনের পর দিন আরো ধনী হচ্ছে, কিন্তু কেন হচ্ছে সেটাই আজ আমি এই ভিডিওতে রবার্ট কিওসাকির লেখা হোয়াই দ্য রিচ আর গেটিং রিচার বইটি থেকে ডিটেলসে বলবো। তো চলুন শুরু করা যাক। রবার্ট কিওসাকি বলেন যে যারা আমার রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি পড়েছে তারা ক্লাস 8 পাস করে গেছে, কিন্তু যারা আমার এই বইটি পড়বে তারা কলেজ গ্র্যাজুয়েট হয়ে যাবে। তো এখনো অবধি যারা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি পড়েননি তাদের জন্য এই চ্যানেলে রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটির অলরেডি একটা ডিটেল সামারি ভিডিও বানানো আছে, যার লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, ওখান থেকে গিয়ে দেখে নেবেন। তো ফাইনালি শুরু করা যাক। রবার্ট কিওসাকির মতে ধনী ও গরিবদের মধ্যে এত বড় পার্থক্য থাকার একমাত্র কারণ হলো এডুকেশন। এখানে এডুকেশন বলতে রবার্ট কোনো ফর্মাল এডুকেশনের কথা বলেননি যা আমাদেরকে স্কুল বা কলেজ থেকে শেখানো হয়। এখানে এডুকেশন বলতে ফাইন্যান্সিয়াল এডুকেশনের কথা বলেছে, যা আমাদেরকে আমাদের বাড়ি থেকে শেখানো হয়। যারা ফাইন্যান্সিয়ালি এডুকেটেড হয় তারা ফাইন্যান্সিয়াল ফ্রড আর স্ক্যামসের হাত থেকে বাঁচতে পারে, কারণ তারা জানে যে এর রিয়ালিটি কি, আর সাথে লাইফের ইম্পর্টেন্ট গোলসগুলি যেমন চাইল্ড এডুকেশন, রিটায়ারমেন্ট ফান্ড, বাড়ি কেনা ইত্যাদিকে পুরো করতে পারে। ধনীরা ফাইন্যান্সিয়ালি এডুকেটেড হয় আর তারা তাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই এই ফাইন্যান্সিয়াল এডুকেশন দিতে থাকে, তাই ধনীদের ছেলেমেয়েরাও দিনের পর দিন আরো ধনী হতে থাকে। রবার্ট বলেন যে ফাইন্যান্সিয়াল এডুকেশনের 3টি ইম্পর্টেন্ট পার্ট আছে। নাম্বার 1 ইনভেস্টমেন্ট, নাম্বার 2 ট্যাক্সেস, নাম্বার 3 ডেট অর্থাৎ লোন। এই 3টি জিনিসকে যদি আপনি শিখে নেন তাহলে আপনি অনেকটা ফাইন্যান্সিয়ালি এডুকেটেড হয়ে যাবেন। এবারে এই জিনিসগুলিকে এক এক করে দেখে নেওয়া যাক। তো নাম্বার 1 ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের অর্থ হলো টাকাকে সঠিকভাবে কাজে লাগিয়ে টাকা দিয়ে আরো টাকা বানানো, আর এর সহজ উপায় হলো বিজনেস। তাই ধনী লোকেদের সব থেকে বেশি টাকা তাদের বিজনেসে লাগানো থাকে। সেটা পাবলিক কোম্পানিতেও হতে পারে আর তাদের প্রাইভেট কোম্পানিতেও হতে পারে। অ্যাকচুয়ালি আমরা সবাই স্টক মার্কেটের মাধ্যমে এই বিজনেসে ইনভেস্ট করতে পারি, কিন্তু ইনভেস্ট করার আগে ইনভেস্টমেন্ট সম্বন্ধে শিখুন, তারপর ইনভেস্ট করুন। নাম্বার 2 ট্যাক্সেস। ওয়েলথ অ্যান্ড ইনকাম ইনইকুয়ালিটির সব থেকে বড় কারণ হলো ট্যাক্স। ধনী লোকেরা মধ্যবিত্তদের থেকে বেশি ইনকাম করে কিন্তু ট্যাক্স অনেক কম দেয়, কারণ তারা জানে যে কিভাবে লিগালি ট্যাক্স বাঁচাতে হয়। এই ট্যাক্স সম্বন্ধে আমাদেরকে শেখা উচিত, কারণ ইন্ডিয়াতে ম্যাক্সিমাম 30% ট্যাক্স দিতে হয় আর বাংলাদেশে ম্যাক্সিমাম 32.5% ট্যাক্স দিতে হয়। যদি আমরা এখন থেকে ট্যাক্স সম্বন্ধে না শিখি তাহলে অথরের মত অনুযায়ী ধনী হওয়ার পর আমাদেরকে বছরে 12 মাসের মধ্যে 4 মাস সরকারের জন্য কাজ করতে হবে। তাই এই ট্যাক্স সাবজেক্টটাকে মাস্টার করতে হলে এখন থেকেই ট্যাক্স ফাইল করা শুরু করে দিন। মোট 3 ধরনের ইনকাম আছে: অর্ডিনারি ইনকাম, পোর্টফোলিও ইনকাম আর প্যাসিভ ইনকাম। আপনি জব অথবা বিজনেস থেকে যে ইনকাম করেন তাকে অর্ডিনারি ইনকাম বলে। এই ইনকামে সব থেকে বেশি ট্যাক্স দিতে হয়। যখন আপনি আপনার টাকাগুলিকে ইনভেস্ট করেন, সেই ইনভেস্টমেন্টের ভ্যালু যখন বাড়ে অথবা সেখান থেকে যে ডিভিডেন্ড পাওয়া যায় তাকে পোর্টফোলিও ইনকাম বলে। যে ইনকামের জন্য আপনাকে কোনো কাজ করতে হয় না সেই ইনকামকে প্যাসিভ ইনকাম বলা হয়। যেমন ধরুন আপনার কাছে কয়েকটা রেন্টাল প্রপার্টি আছে, সেখান থেকে আপনি যে রেন্টগুলি পান সেগুলি আপনার জন্য প্যাসিভ ইনকাম। রবার্ট বলেন যে আপনি অর্ডিনারি ইনকাম থেকে কখনো ধনী হতে পারবেন না, কারণ অর্ডিনারি ইনকামের প্রায় 30 থেকে 40% ট্যাক্স দিতে হয়। তাই যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে পোর্টফোলিও ইনকাম ও প্যাসিভ ইনকাম বিল্ড করতেই হবে, কারণ এখানে অর্ডিনারি ইনকামের তুলনায় ট্যাক্স অনেক কম দিতে হয়। এই বইটাতে অথর একটা এক্সাম্পল দেন। এক ধনী ব্যবসায়ী একটা কোম্পানির 800 টাকা প্রতি শেয়ার দরে 10 লাখ শেয়ার কেনেন।
মানে 80 কোটি টাকা ইনভেস্ট করেন, তার কিছু মাস পরে সেই 800 টাকা শেয়ারের দাম বেড়ে 1200 টাকা হয়ে যায়, তখন সেই ব্যবসায়ীটির ইনভেস্টমেন্ট ভ্যালু 120 কোটি টাকার হয়ে যায়। তাই ওই ব্যবসায়ীটি তার সমস্ত শেয়ারগুলিকে বিক্রি করে প্রফিট বুক করে নেয়। এখান থেকে তার প্রফিট হয় 40 কোটি টাকার। শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস এর জন্য তাকে তার প্রফিটের উপরে 15% ট্যাক্স দিতে হয়, অর্থাৎ 6 কোটি টাকা ট্যাক্স হিসাবে দিতে হয়। কিন্তু যদি সে সেম 40 কোটি টাকা অর্ডিনারি ইনকাম থেকে জেনারেট করত, তাহলে তাকে সেক্ষেত্রে 30% ট্যাক্স দিতে হতো, অর্থাৎ 12 কোটি টাকা ট্যাক্স দিতে হতো। ওই ব্যবসায়ীটি পোর্টফোলিও ইনকামের জন্যই ট্যাক্স কম দিয়ে বেশি টাকা ইনকাম করেছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে অর্ডিনারি ইনকামের সাথে সাথে আমাদেরকে পোর্টফোলিও ও প্যাসিভ ইনকাম বিল্ড করার দিকে ধ্যান দিতে হবে। নাম্বার 3, ডেট অর্থাৎ লোন। ডেট দুধারী তলোয়ার, এটা আপনাকে ধনী করেও তুলতে পারে আর একদম নিঃস্ব করেও দিতে পারে। কারণ অথরের মত অনুযায়ী ডেট দু ধরনের হয়, গুড ডেট অ্যান্ড ব্যাড ডেট। তো প্রথমে ব্যাড ডেট অর্থাৎ খারাপ লোনের কথা বলি। ইএমআইতে মোবাইল কেনা, গাড়ি কেনা, বাইক কেনা, ক্রেডিট কার্ডে শপিং করা ইত্যাদি, এইগুলি সব ব্যাড ডেটের উদাহরণ। কারণ এগুলি থেকে আমাদের পকেটে একটাও টাকা আসে না, উল্টে আমাদের পকেট থেকে টাকা খরচা হয়। তাই এই ব্যাড ডেট যত বেশি হবে আপনি তত গরিব হতে থাকবেন। কিন্তু যদি আপনার গুড ডেট বেশি হয় তাহলে আপনার ইনকাম বৃদ্ধি পাবে, কারণ গুড ডেটের দ্বারা অ্যাসেটস কেনা হয় যা আমাদের পকেটে টাকা নিয়ে আসে। তাই ধনী লোকেরা কোনো ভয় না পেয়ে গুড ডেটকে ইউজ করে নিজের জন্য অ্যাসেটস তৈরি করে, লাইক বিজনেসেস, রিয়েল এস্টেটস, পেপার অ্যাসেটস, যার মধ্যে স্টক, বন্ড, কমোডিটিস ইত্যাদি পড়ে। রবার্ট এই বইটাতে মেনলি রিয়েল এস্টেটের ওপর ফোকাস করেছেন, কারণ রিয়েল এস্টেটের ক্ষেত্রে সহজে লোন পাওয়া যায়। রবার্ট বলেন যে সেভিংস আর ট্যাক্সেবল বা ডেটস আর ট্যাক্স ফ্রি, মানে সেভিংসের ওপর আপনাকে ট্যাক্স দিতে হবে, কিন্তু আপনার ওপর লোন থাকলে তার জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তাই ট্যাক্সের হাত থেকে বাঁচার জন্য আর লোনকে সঠিকভাবে ব্যবহার করার জন্য অথর এই বইটাতে একটা নতুন ইনকামের কথা বলেন, যার নাম ফ্যান্টাম ইনকাম। এই ফ্যান্টাম ইনকাম ইনভিজিবল হয়, অর্থাৎ চোখে দেখা যায় না, কিন্তু রিয়ালিটিতে এক্সিস্ট করে। একটা এক্সাম্পলের মাধ্যমে ফ্যান্টাম ইনকামকে বোঝা যাক। ধরুন আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি সেই 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে চান। এবার আপনি চাইলেই ওই টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনতে পারেন, কিন্তু আপনার জায়গায় যদি অথর থাকতো তাহলে অথর সেই 1 কোটি টাকা দিয়ে 25% ডাউন পেমেন্টে 4টি 1 কোটি টাকা দামের ফ্ল্যাট কিনতো। অর্থাৎ একটা ফ্ল্যাটের জন্য অথর 25 লাখ টাকা ডাউন পেমেন্ট করত আর বাদবাকি 75 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিত, যার ফলে লোনের জন্য অথর ট্যাক্স বেনিফিট পেত আর সাথে ওই ফ্ল্যাটগুলি থেকে আসা রেন্ট দিয়ে লোনের ইএমআই শোধ করত আর ফ্ল্যাটের ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের ফায়দাও পেত। এটাকেই ফ্যান্টাম ইনকাম বলা হয়। এখানে ডাইরেক্টলি ইনকাম না পেলেও ইনডাইরেক্টলি ইনকাম পাওয়া যায়। এই ফ্যান্টাম ইনকামকে ব্যবহার করে অথর এখন 8000+ রেন্টাল প্রপার্টির মালিক। এই ফ্যান্টাম ইনকামের আইডিয়াটা শুনতে ভালো লাগলেও এর নেগেটিভ দিক আছে। যদি আপনি লোনে কোনো প্রপার্টি কিনবেন বলে মার্কেটে যান, তাহলে আপনি দেখতে পাবেন যে লোনের ইএমআই সবসময় রেন্টের থেকে অনেক বেশি হবে। যেমন কলকাতাতে কোনো ফ্ল্যাটের দাম যদি 1 কোটি টাকা হয়, তাহলে তার লোনের পার মান্থ ইএমআই মিনিমাম 80,000 টাকা হবে, কিন্তু সেই ফ্ল্যাটটি থেকে রেন্ট হার্ডলি 50,000 টাকা পাওয়া যাবে। তাহলে বাদবাকি 30,000 টাকা আপনার পকেট থেকে দিতে হবে। এবার যদি আপনি লোনে কয়েকটা প্রপার্টি কেনেন, তাহলে প্রতি মাসে এই এক্সট্রা টাকাটা কোথা থেকে দেবেন? অথর এখানে এই প্রবলেমটার কোনো সলিউশন বলেননি, উল্টে তিনি বলেছেন যে লোনের ইএমআই এর থেকে রেন্ট বেশি পাওয়া যায়, কিন্তু রিয়ালিটিতে এর ঠিক উল্টোটাই হয়। এই ফ্যান্টাম ইনকামের কনসেপ্টে অনেক বড় রিস্ক আছে, কারণ মার্কেট কন্ডিশন সবসময় একই থাকে না। হিস্টোরিক্যালি কয়েক বছর ছাড়া ছাড়া রিসেশন হয়, যেমন 2020-তে লকডাউন হয়েছিল। এই রিসেশনের টাইমে আপনার ইনকাম কমে গেলেও আপনার লোনের ইএমআই কমবে না, আর ব্যাংক আপনাকে 2 মাসের বেশি টাইমও দেবে না। 2 মাস ইএমআই দিতে না পারলে এই খারাপ মার্কেট কন্ডিশনে আপনার প্রপার্টি বিক্রি করে ব্যাংক নিজের টাকাগুলোকে ফেরত নিতে পারে। তাই এই ফ্যান্টাম ইনকাম স্ট্র্যাটেজিটাকে ইউজ করা একরকমের সুইসাইড করার সমান হতে পারে, কারণ এই লোন আপনাকে ব্যাংক্রাপসির দিকে নিয়ে যেতে পারে। এই দুনিয়ার সবথেকে সাকসেসফুল ইনভেস্টর বলেন যে ইফ ইউ আর স্মার্ট ইউ ডোন্ট নিড ইট, অ্যান্ড ইফ ইউ আর ডাম ইট উইল রুইন ইউ। যদি তুমি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে এটা দরকার পড়ে না, কিন্তু যদি তুমি বোকা হয়ে থাকো তাহলে এটা তোমাকে একেবারে নিঃস্ব করে দেবে। কারণ যে স্ট্র্যাটেজিতেই লোন ইনভলভ থাকে সেটা হয়তো আপনাকে তাড়াতাড়ি ওপরের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু ওর থেকে ডবল স্পিডে নিচের দিকেও নামাতে পারে। সো ফ্যান্টাম ইনকামের স্ট্র্যাটেজিটাকে ইউজ করার আগে একবার ভালো করে চিন্তা করে নেবেন।
আর এই ভিডিওটা দেখার পর অনেকেই বলতে পারে যে রিস্ক হে তো ইস্ক হে। তো এই ভিডিওতে আমি শুধু রিস্ক অর্থাৎ লোনের পজিটিভ ও নেগেটিভ দিক দেখানোর চেষ্টা করেছি। এবার আপনার চয়েস, আপনি কোনটা করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তো কমেন্টে অবশ্যই জানাবেন যে ফ্যান্টম ইনকাম আপনি ইউজ করবেন নাকি করবেন না। সবশেষে যদি এই ভিডিওটা একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনি এই ভিডিওটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।